দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে জনতা খবরের ফেসবুক লাইভ থেকে আমরা এখন হচ্ছি টঙ্গী স্টেশন রোড এলাকায়। এখন থেকে এটি হচ্ছে বিআরটি লেন টঙ্গী স্টেশন রোড এলাকায়। আমি যদি দেখাই, এটি হচ্ছে ঢাকামুখী, এটি হচ্ছে ময়মনসিংহমুখী, অর্থাৎ এই লেন দিয়ে জেলার এই গাজীপুর জেলা দিয়ে প্রায় 31টি জেলার মানুষ যাতায়াত করে বিআরটির উপর এবং নিচ দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি। আর আমি এখন হচ্ছি ঢাকা সিলেট সড়ক। এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে ঠিক এই বরাবর এখান থেকেই একযোগে একটি ককটেল নিক্ষেপ করে ঠিক এখানে, অর্থাৎ এই যে পয়েন্টটি এখানে নিক্ষেপ করে কে বা কাহারা, অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটি জানি যে দুর্বৃত্তরাই করে গেছে। তবে স্থানীয়রা বলছে, অর্থাৎ এখানকার যেই দোকানিরা রয়েছে তাদের সাথে কথা বলছে, তারা বলছে এত পরিমাণে হঠাৎ করে বিকট শব্দ হয়, তাৎক্ষণিকভাবে তারা আসলে কেউ কেউ আসলে দোকান ছেড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে ঘটনাস্থলে এসে অনেকটাই থমথমে বিরাজ করছিল, তার সেটি আসলে নিয়ন্ত্রণ করেছে। পুলিশ টহল দিচ্ছে, পুলিশ দৌড়ে আসলে ধরার চেষ্টা করছিল। কেউ কেউ বলছে মোটরসাইকেল যোগে এসে এখান থেকে আসলে ফেলে দিয়েই আসলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। কেউ কেউ বলছে আবার সিএনজি যুগে বেশ কয়েকজন এসে তারা এখানে এই ককটেলকে আসলে ফিরেছে। কিছুক্ষণ আগে আমরা টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ যিনি ওসি রয়েছে তার সাথে যোগাযোগ করেছি। তিনি যে বিষয়টি বলছিল যে এটি একটি সাউন্ড গ্রেনেড হতে পারে, তিনি আলামত সংগ্রহ করেছে, হয়তোবা সেটি আসলে বিবৃতি দেওয়ার পর আমরা বিষয়টি বুঝতে পারবো। এখানে যারা রিক্সা চালক রয়েছে, অটো রিক্সা, তারাও খুব আতঙ্কে ছিল। সবচেয়ে বেশি আতঙ্কে ছিল এই যে এখানে একজন দোকানি রয়েছে, তার বক্তব্য অনুযায়ী আমরা এখানে ঘটনাস্থলে আসলে এসে তেমন কোনো আলামত পাইনি, পুলিশ এসে আলামতটি নিয়ে গেছে। এই যে একটি গুরুত্বপূর্ণ একটি স্থান, এই টঙ্গী স্টেশন রোড এলাকায় খুব গুরুত্বপূর্ণ এলাকা। এখানে যথাসময়ে অর্থাৎ 24 ঘন্টা একটি পুলিশের টহল চেকপোস্ট দাবি করছে এখানকার লোকেরা। তবে আমরা কি জিনিস দেখানোর জন্য মূলত আমরা সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন এত ব্যস্ততম এরিয়া, এখন বাজে 11:25। এখানে আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা কবলে পড়তে পারে যাত্রী পরিবহন, এই রাস্তার চলাচলরত ব্যবহারকারীরা। আমরা একটু যদি দেখাই যে এখানে কিন্তু এত পরিমাণে সিসি ক্যামেরা রয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, অথচ এখানকার যে ক্রাইমগুলো সেটি আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। দেখুন কতগুলো সিসি ক্যামেরা রয়েছে, এই সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও প্রশাসন এই বিষয়গুলো আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। জানি না কি বিষয় হচ্ছে, হয়তো বা এই লাইভটি দেখার পর অনেকটাই আসলে সচেতন হবে প্রশাসন। তাৎক্ষণিকভাবে যদি আসলে এই সিসি ক্যামেরা দিয়ে অবজারভেশন করা হয় কে বা কারা বা দুর্বৃত্তরা আসলে কারা, সেটি কিন্তু শনাক্ত করে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবে প্রশাসন, সেই প্রত্যাশা রাখি। তবে এখানে যে আসলে কিছুক্ষণ আগে যে ঠিক এখানে যে আসলে সাউন্ড গ্রেনেড বা ককটেল বিস্ফোরণ হয়েছিল সেটি কিন্তু আসলে অনেকটাই কিন্তু এখানকার যারা দোকানি রয়েছে অনেকটা আসলে তারা দোকান বন্ধ করে আসলে ভয়ে চলে গেছে, যেহেতু রাতও অনেক হয়েছে। সেক্ষেত্রে তারা আমরা দেখেছি অনেকে আসলে তড়িৎ গতিতে আসলে তারা এখান থেকে চলে যায়। সব শেষ মিলে যদি বলি গাজীপুর শিল্পাঞ্চল এলাকায়, এই শিল্পাঞ্চল এলাকায় কিন্তু আসলে অনেকটাই কিন্তু অনিরাপদ রয়েছে, এখন পর্যন্ত আতঙ্ক রয়েছে, থমথমে বিরাজ করছে। সেটি যদি আসলে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দেখেছি টঙ্গী পূর্ব থানা, পশ্চিম থানা এবং র্যাবের একটি টহল টিম দেখেছি, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে চারপাশে মোবাইল পেট্রোল টিম যেটি রয়েছে সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে তারা কাজ করছে, সেটি আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে। তবে প্রত্যেকটি মানুষ নিজে সচেতন এবং অন্যদেরকে আসলে সচেতন করতে হবে, তাহলে হয়তো বা অনেকটাই সহজ হবে। এখানে কিন্তু আমরা দেখছি যে পুলিশও কিন্তু এখানে টহল দিচ্ছে, সেই দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি। পুলিশ বসে আসলে তারা টহল দেওয়ার চেষ্টা করছে যেন কোনো অপ্রীতিকর ঘটনার জন্য নেক্সটে না ঘটে, সেই বিষয়ে আসলে তৎপর রয়েছে। তবে সব কিছু মিলে যদি বলি টঙ্গী স্টেশন রোডের এলাকার কথা, সেক্ষেত্রে বলবো যে এই যে ককটেল বিস্ফোরণের পর থেকে কিন্তু পুরো স্টেশন রোড এলাকায় কিন্তু আসলে প্রত্যেকটি মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে, কখন আবারও ঘটনা ঘটে যায়। কেউ কেউ কিন্তু খুব ভয়ে ওদিকে তাকানোর চেষ্টা করছে, নিজেকে সেফটি রাখার চেষ্টা করছে।
প্রত্যেকটি লোক আমরা দেখছি যে আসলে আতঙ্কে সময় কাটাচ্ছে, যেহেতু রাত অনেক হচ্ছে সেক্ষেত্রে যার যার স্থানে সে যাওয়ার চেষ্টা করছে। যারা দুষ্কৃতিকারী রয়েছে তারাও সতর্ক অবস্থানে তাদের যে কার্যক্রম সেটি করার চেষ্টা করছে। তবে পুলিশ প্রশাসন কিন্তু চারপাশে কিন্তু তাদেরকে ধরার জন্য সেই যে তাদের যে কার্যক্রম সেটি কার্যক্রম করছে। কিছুক্ষণ আগে আমরা র্যাবের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা বলছে যে তারা তৎপর রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অর্থাৎ পয়েন্টে তারা চেকপোস্ট বসানো হয়েছে, যেন দুষ্কৃতিকারীরা যেন কোনো প্রকারে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই বিষয়ে কিন্তু আসলে তৎপর রয়েছে। আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি যে বিশেষ টিম সাদা পোশাকে কিন্তু আমরা দেখছি যে তারা কাজ করছে। অর্থাৎ বলা চলে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বেশ তৎপর রয়েছে যারা দুষ্কৃতিকারী রয়েছে তাদেরকে ধরার জন্য। তো দর্শক, এ ছিল টঙ্গী স্টেশন রোড এলাকার এই যে কিছুক্ষণ আগে আসলে এখানে ককটেল বোমা যে বিস্ফোরণ করছিল সেটির সর্বশেষ তথ্য। আমরা আবারও গাজীপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে আমরা আবারও আপনাদের সামনে লাইভে যুক্ত হব। কিছুক্ষণের মধ্যে আমরা আবারও কলেজ গেট এলাকার সর্বশেষ তথ্য সম্পর্কে আমরা আবারও আরেক প্রতিনিধির মাধ্যমে আমরা সেই তথ্য জানবো। কলেজ গেট সর্বশেষ শেষ করে আমরা আবার গাজীপুর সদরেও চলে যাব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর এই লাইভটি বিশেষ করে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।